নেক্সট উইক আমরা 17ই মার্চ থেকে শুরু করছি। তো নেক্সট উইক কেমন যাবে মার্কেট এবং এই উইক কেমন গেল সেই নিয়ে আমরা আলোচনা করবো, নিফটি এবং ব্যাংক নিফটি। ফার্স্ট অল আমরা লাস্ট উইক যারা আলোচনা করেছি, যারা দেখেছেন ভিডিও, যে বলা ছিল যে 49,600 যদি ক্রস করে বাজার বাজার উপরের দিকে যাবে, সেটা তো হয়নি। আর যদি লো যতক্ষণ না ভাঙে আমরা নিচের দিকে যাব না। এই সিচুয়েশনে আমাদের বন্ধ করলো 48,60-এর কাছাকাছি, প্লাস মাইনাস যাই করেছে করেছে। তো আমরা যদি দেখি ব্যাংক নিফটির জায়গা থেকে, তো আমরা এই 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 লাইনটাকে আমরা কি বলছি, এইটাকে এ, এটাকে বি, এটাকে সি বলছি। এই একটা লেগ কমপ্লিট করেছে, মানে যে স্মলার টাইম ফ্রেমে যদি ভাবি আমরা, সবচেয়ে ছোট ওয়েভ থিওরি অনুসারে এবিসি করার কথা, তো এবিসি করেছে। ওকে, তো এই একটা এবিসি করেছে। দেন প্রাইস আবার যদি একটা দেখি এখান থেকে, এটা এ, এটা বি, দেন এটা সি, তাহলে এই একটা এবিসি করেছে। ওভারঅল কি মনে হচ্ছে যে প্রাইস একটা উপর দিকে এবিসি করেছে, একটা নিচের দিকে এবিসি করেছে। এই কনফার্মেশনে যদি থাকি, তাহলে আমাদের এই টোটালটার ফর্মে কি হবে, এই টোটালটার ফর্মে এইটা এ, এটা বি, তাহলে সি বাকি আছে একটা। ওকে, সি যখন বাকি আছে প্রাইস, তাহলে সি এর মুভ আসবে বলতে পারি কোন কন্ডিশনে, যদি এই লো এর নিচে ক্লোজিং মারতে না শুরু করে, তাহলে বলবো যে সি আসবে। তাহলে আমরা এবার যদি পড়ে যায় সেটা সি এর র্যালি, ঠিক আছে, আমরা যে পড়েছি সেটা বি এর র্যালি হয়েছে। ওই বি ম্যাক্সিমাম আমাদের 100% আসতে পারে, তাই এসছে, তার নিচে ক্লোজ মারিনি। ওকে, তাহলে আমরা এবিসি স্ট্রাকচারে আছি, এটা বলতে পারি। আপাতত ডেইলি ফরম্যাটের চার্টে বলি। এবং যদি উইকলি ফরম্যাটের চার্টে আসি, উইকলি ফরম্যাটের চার্টে দেখা যাচ্ছে যে প্রাইস এরকম ধরনের একটা আপ ট্রেন্ড ইনট্যাক্ট আছে। এখানেও একটা সেলিং এসেছিল, এখানেও একটা সেলিং এসেছিল, তো এখানে একটা সেলিং এসেছিল, এখানে একটা সেলিং আসছে। তো প্রতি ক্ষেত্রে সেলিং দেখা যাচ্ছে এই মুভিং অ্যাভারেজটা নিচে যাচ্ছে না, একটা টাইমে গিয়েছে আর একটা টাইম আসছে। এর নিচে গিয়ে যদি স্ট্যান্ড বাই 1 মাসের বেশি না থাকে, প্রাইস আবার রিকভার করে চলে এসেছে। তো আমরা সেই সিচুয়েশন জায়গায় চলে এসেছি যে আমরা রিকভার করার জায়গায়। তো আমাদের ওয়েট করা দরকার, মার্চ মাস আমার মনে হয় ভালো হওয়ার চান্স আছে। তো সেই জন্য আপনাদের নিউট্রাল হয়ে যান, আদারওয়াইজ নেগেটিভ হওয়ার কোনো ব্যাপার নেই। আমরা হারিয়েছি অনেক কিছুই। তো দেখুন, এই হারানোর পরে যে র্যালিটা দিয়েছিল, সেটা খুব ফাস্ট দিয়েছিল এবং তারা টপ ক্রস করতে হতো, তাহলে আমাদেরও সেটা হতে পারে। তো সেটার জন্য আমাদের হয়তো পেনটা সহ্য করতে, ওভার ট্রেড করবো না, লাইট ট্রেড করবো। ট্রেড না করলে ইনভেস্টমেন্ট করুন এই জায়গায়, এখানে এসছে যেটা। তো আমাদের কাজ হলো এই যে আপাতত এই লেভেলটা খুব সাপোর্টিং লাইন আছে, তো সেখানে আমরা বাই করব অবশ্যই। তো যার যেরকম ক্যাপাসিটি অনুসারে। এবং যদি আমরা শর্টার টাইম ফ্রেমে যদি দেখি, তো যেটা এক্ষুনি বললাম আপনাদের, যে এই পুরোটা এ, এই পুরোটা এ যদি হয়ে থাকে, এটা বি, দেন সি আসবে। সি কত দূর আসবে, সি মিনিমাম 49,600 আসবে, মিনিমাম 49,500-600 আসবে। কিভাবে আসবে এই হচ্ছে কথা, কিভাবে আসবে, সি এর মধ্যেও প্যাটার্ন ওয়াইজ ভাগ করা আছে। তো আমরা সি এর যদি আমরা স্ট্রাকচার দেখি, সি এর যারা ওয়েভ থিওরি কিছুটা জানেন তারা বুঝতে পারবেন। তো সি এর মধ্যে আমাদের মুভ থাকে, আপস অ্যান্ড ডাউন মুভ থাকে। সি এর মধ্যে এই মুভটা হলো যেটা এই আপনার 47,700 থেকে এই মুভটা 1, দেন এই কারেকশন এসে 2, দেন যাবে 3, 3 আমাদের হয়তো 3 যাবে আমাদের এই 49,300 কাছাকাছি যাবে, এই রেঞ্জটা কাছাকাছি যাবে। দেন আসবে 49,000 আশেপাশে আসবে, দেন আমাদের 49,600। এই হচ্ছে রোড ম্যাপ ইন ফিউচার। যদি আমাদের বাজার উপরের দিকে যেতে চায়, তো আমাদের উপরের দিকের জায়গা থেকে আমাদের বলা যায় এই পর্যন্ত যাওয়ার যে 49,600, সেটা ফাস্ট যাবে এমন বলছে না, তো স্টেপ বাই স্টেপ যাবে, আমাদের স্টেপ নিচ্ছে আস্তে আস্তে। তো আমরা ব্যাপারটা কি, আমি আপনাদের বলেছিলাম যে বাইরের মার্কেট অনেক পড়বে, কিন্তু আমাদের মার্কেট সেই পড়াটাকে অ্যারেস্ট করতে থাকবে। তো সেরকমই সিচুয়েশন তৈরি হচ্ছে দেখে মনে হচ্ছে। তো অ্যাজ এ মার্কেট লাস্ট কথা বলবে, তো আমার হিসাবে মনে হয় আমরা 49,600 দিকে যাচ্ছি। আমরা 48,500 উপরে যদি দাঁড়াতে পারি, 300-500 এই জোনটার উপর দাঁড়াতে পারি কামিং উইক, তো আমরা 49,600 দিকে রাস্তা হাঁটবো। এবং সেটা যদি হয়ে যায়, তো আমরা মার্চ এবং এপ্রিল বোথ মাসেই আমরা পজিটিভ থাকবো। আমি অ্যাজ এ ইন্ডেক্স ওয়াইজ আমি নেগেটিভ নয়, স্টক ওয়াইজও নেগেটিভ নয়, পজিটিভ, আদারওয়াইজ নিউট্রাল। তো আপনারা যদি
নেগেটিভ থাকেন, আমার মনে হয় এই লোটা ভাঙলে নেগেটিভ হন, আদারওয়াইজ নিউট্রাল হয়ে যান, কিচ্ছু করার দরকার নেই, যা আছে পোর্টফোলিও তাই রাখুন, এটাই। তো এইরকম অ্যানালিসিস করতে হবে আপনাদের, নাহলে কি বলেন তো, বাজার যে ধরনের সিচুয়েশন আজকে দেখছেন যাচ্ছে না, ইউএস মার্কেটের সাথে আমাদের মার্কেট ডিফারেন্স কেন, তার কারণও আছে, আমরা যাচ্ছি কেন তারও কারণ আছে, প্রতিটা প্রাইস যাচ্ছে কিভাবে তার নিজস্ব কারণ হয়ে যাচ্ছে। আজকে যে এই এই রেজাল্ট খারাপ হয়েছে, এইগুলো প্রাইসের মধ্যেই ইম্প্যাক্ট আছে, আমরা সেটাই করেছি। আজকে যদি দেখেন প্রাইস এই পয়েন্টে এসছে, আমরা অনেকদিন আগে থেকেই আলোচনা করছিলাম যে আমরা নিচে আসবো নিচে আসবো নিচে আসবো। এবার কিন্তু দেখুন, আমরা যদি আলোচনা করছি সেটা নিচে আর যাবো বেশি নয় বলছি। তো এখন মানে আমার কথার বিশ্বাস অনেকেই হয়তো করছেন না, কারণ বাজার তো যাচ্ছে না, আফটারঅল বাজার বলবে। তো আমি এখানে আমি বলতে চাইছি যে এটাই, আমি আর বেশি নেগেটিভ নয়, সে যেতে পারে নিচে অবশ্যই, তো উপরের রাস্তা বেশি আছে সে জায়গাতে। কারণ কোন জায়গা থেকে বলছি, যে আমাদের এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, আপনারা যারা বেসিক শিখেছেন তারাও তো জানেন এটা ডবল বটম করছে। তো এইটা ব্রেক করলেই, 50-500 ক্রস করলেই আমরা নতুন হায়ার দিয়ে এগোবো। তো আপাতত 49, 600, 500 এই জায়গাটা যাওয়ার রাস্তা। তো তার এখানেও দেখুন এই পয়েন্টে এসে ডবল বটম করছে, এটা যদি না ভাঙে প্রাইস নিচে যাবে না। তো আমাদের এই মিনিমাম বেস লেভেল হচ্ছে 48,600, এটা ক্রস করতে 600-700 ক্রস করতে দেন, তো 49,600 যাবে, সেটা টাইম টেকিং। তো মানে আমরা অ্যাকচুয়ালি এমনভাবে ট্র্যাপড হয়েছি, তো আমরা চাইছি খুব তাড়াতাড়ি উঠে আসুন, কিন্তু আমার মনে হয় এই প্রথম রাস্তাটা টাইম নিয়ে উঠবে, এই মাসটা পুরোটা হয়তো নিতে পারে। তো দেখা যাক কত দূর হয়। তো এটা গেল ব্যাংক নিফটি, আমরা 48,300 থেকে 500 এইটা ক্রস করি, দেন আমরা 49,600 আসবো। ওকে। তো এভাবে নিফটির জায়গা থেকে দেখি, যদি নিফটিও দেখুন, নিফটিতে আমাদের আগে উইকলিতে যাই, দেখি কি কন্ডিশন। উইকলিতেও সেই একই মিনিমামের কাছাকাছি চলে এসছে। তো একটু টাইম ফ্রেম বাড়িয়ে দেখি, দেখুন। তো এই যে কারেকশন আগে একবার করেছিল, আমাদের এই আর টাচ, এই একবার টাচ করেছে আর একবার টাচ করেছে। তো সেই জায়গা থেকে বলতে পারি আমরা পেনের কাছাকাছি আছি, যেখানে পেন হওয়ার কথা সেই পেনটা আমরা চলে এসেছি এবং রিলিফের কাছাকাছি আছি। তো আমরা ওয়েট করে যাই যে যদি ভয় লাগে কিনতে, তো ওয়েট করে যান যে এই লেভেলটা ব্রেক করে কিনা দেখি, এই মাসটা দেখি, তার জন্য ওয়েট করতে পারেন। আদারওয়াইজ যাদের যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আছে, তারা ইনভেস্টমেন্ট করুন। দেখুন একটা জিনিস কি, তো সস্তা মার্কেট পেতে গেলে আপনাকে মার্কেটে ভয় থাকতেই হবে, তো তার জন্যই সস্তা হবে। তো আমাদের মার্কেট সেই জায়গা থেকেই সস্তা আছে, আমার মনে হয় ইন ফিউচার প্রাইস আমরা এটা রিকভার করে যাবে। তো এই ধরনের সস্তা মার্কেটে যদি আপনি ইনভেস্টমেন্ট না করে, তার মানে ভ্যালুয়েবল মার্কেটে ইনভেস্ট করলে তার দাম নিতে হবে, তো সেটা রিস্ক তো থাকছে। এখানে রিস্ক কি বলছে, আজকে কিনলে কালকে পড়ে পড়ে যাচ্ছে, এটাই রিস্ক। তো সেটা আমাকে জানতে হবে যে আমি কোন স্টকটাতে ইনভেস্টমেন্ট করবো, সেটা না জানলে আপনার সেই ভয়টা থাকবেই। অবশ্যই আপনার ইনভেস্টমেন্টের জন্য যে কোনো জায়গায় ধরুন, আমি যদি একটা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করি, যদি আপনি একটা জমি কিনছেন, সেটাও যদি আপনার ফ্রড জমি হয়, তাহলে আপনার ইনভেস্টমেন্ট ভুল, যে অন্যের নামে আছে, অন্যের নামে সই করে আপনাকে দান করে দিয়ে দিল, দলিল করে দিয়ে দিল, সেটাও ফ্রড কেস হয়ে যাবে। তো আমি যে স্টকটা কিনছি সেটা কি অ্যাকচুয়ালি বেস লেভেলের কাছাকাছি চলে এসছে, তাহলে অবশ্যই বাই করবো। তো জানতে হবে, না জানলে আপনি যত টাকাই লাগান সে টাকাতে আপনার সাহস থাকবে না। ফার্স্ট অল নলেজকে পাওয়ারফুল করতে হবে। তো আমাদের ডেইলি ফরম্যাটের জায়গা থেকে যদি দেখি আমরা, তো প্রাইস এরকম একটা সিচুয়েশন করেছে। তো সেই লেভেলে যদি দেখি আমরা, এই যে যাচ্ছি, এই ডাউন ট্রেন্ডটা কেটেছি ফার্স্ট, এটা একটা সিগনাল যে প্রাইস উপরের দিকে যাবে। তো দেখুন এই ডাউন ট্রেন্ডটা কেটেছে কিন্তু প্রাইস নিচে এসেছে, তো এর 50% নিচে এসেছে, তার বেশি নিচে আসেনি। তো আমরা প্রাইস এই জায়গায় অ্যারেস্ট হয়ে রয়েছে, তো যাচ্ছে না, পড়ে যাচ্ছে, ওদের মার্কেট পড়ছে, আমাদের মার্কেটে পড়ছে, কিন্তু আগের লোক বাগ ব্রেক করছে, এটা কনফার্মেশন দিচ্ছে প্রাইস অ্যারেস্ট হওয়ার চেষ্টা করছে। তো এটা কি করে করছে, তো আমরা তার জন্য ছোট টাইম ফ্রেমে আসছি। কি বলছে, প্রাইস যে এই যে গেল, এইটা যদি আমরা এ ধরি, তাহলে এটা বি, তাহলে সি আছে, সি তাহলে কত দূর যাবে, তো সি আমাদের 100% যদি যায় তাহলে 23,000 যাচ্ছে, যেটাই আমি আগের দিন আগের সপ্তাহেও বলেছি, আমরা 23,000 আশপাশ যাবো একবার। আমরা এই যে জায়গাটায় যেটা করছি সেটা একটা লেগ কারেকশন করছি, এর হায়ার লো করছি, যতক্ষণ এই লোটা না ভাঙছে আমার এটা ইনট্যাক্ট। এবং আমার মনে হয় এটা যদি গ্যাপ আপ করে, মানে এই জায়গাটা ভাঙে 22,580, 560 এটার উপরে স্ট্যান্ড বাই হয়ে যায়,
তো 1 আওয়ার বা আপনার একদিন যদি ক্লোজ আসতে শুরু করে তাহলে আমরা 700 এবং 23 যাবো এবং সেই জায়গাটা ফাস্ট হবে। মানে এই জায়গাটা যেহেতু এই জায়গাটা স্লো আর এই জায়গাটা স্লো আছে, এই জায়গাটা ফাস্ট হবে আমার মনে হয়। 23 আর 123 এটা আমার ফাস্ট হবে। সেখান থেকে আমার একটা কারেকশন আসবে হয়তো। সেই কারেকশন কিরকম ধরুন, তো প্রাইস যদি এখান থেকে যায় এইরকম রোড ম্যাপে যাবে আশা করি আমি। যদি মার্কেট লাস্ট কথা বলে আমার আশার কথা বলছি আমি, প্রাইস এই সিচুয়েশন করছে তো এই লেভেলে যাবে, আমার একটা কারেকশন দেবে, দেন এবারে এইরকম ভাবে আমরা 23,500 পর্যন্ত যাওয়ার রোড তৈরি হবে। ঠিক আছে? তো আমরা আমি অ্যাডভান্স লেভেলে আলোচনা করছি, আপনাদের যারা বুঝতে না পারলে মেসেজ করবেন। ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে কি, আমরা এই টপটা ক্রস করলে সবাই কনফার্মেশন হয়ে যাবে যে প্রাইস আমরা 23,000 যাচ্ছি। তো প্রিভিয়াসে যতক্ষণ এই লোটা না ভাঙবে এইটা যাওয়ার চান্স আছে আমার, 80 থেকে 90% চান্স এটা যাবে। তো আমি আগের সপ্তাহেও বলেছি, যদি প্রাইস 600-র উপরে দাঁড়াতে পারে, 23,600-র উপরে দাঁড়াতে পারে, প্রাইস উপরের দিকে যাবে এবং আমরা 23,000 দেখবো। আর 23,200-র উপর যদি দাঁড়াতে পারে এই মাসে, তো আমরা নেক্সট মান্থ তো ভালো যাবে। তো আমি অ্যাজ এ আবার বলছি, অ্যাজ এ নেগেটিভ নই, আমরা বুলিশ আছি, আদারওয়াইজ নিউট্রাল আছি। ওকে? তো সেই জায়গা থেকে আমরা এনি পয়েন্ট এনি কারেকশন আমরা বাইং অপরচুনিটি ভাবছি। তো স্টক স্পেসিফিক মুভমেন্ট হবে, আপস অ্যান্ড ডাউনস থাকবে। তো নিজস্ব স্টক হয়তো আগের লোক ভাঙতে পারে, কিছু লোক স্টকের হয়তো কারেকশন কমপ্লিট হয়নি সেই জন্য। কিন্তু আমার মনে হয় ইন্ডেক্সের মোটামুটি কারেকশন কমপ্লিট। আমরা এই লো যদি ব্রেক না করে আমরা 23,000 আসছি এবং 23,100 23,200 এই জোনটাতে একটা কারেকশন আসবে। দেন আমাদের ফাইনালি আমরা 23,500 দিকে যাব এই মাসে, দেখা যাক। তো লাস্ট স্টপ লস কিন্তু আমাদের এটাই, এটার নিচে যদি উইকলি ক্লোজিং আসে বা 22,000 নিচে উইকলি ক্লোজিং আসে, তাহলে এই যে আমি এতক্ষণ আলোচনা করলাম সেটা নেগলেক্ট হয়ে যাবে। তার আগে পর্যন্ত এই অ্যানালিসিস ঠিক আছে। তো এই ধরনের অ্যানালিসিস যদি আপনারা শিখতে চান তো যোগাযোগ করবেন। আমরা হয়তো আগামী 2 মাসের মধ্যে বেসিক টু অ্যাডভান্স আমরা কোর্স স্টার্ট করতে যাব। তো যারা ইচ্ছুক যোগাযোগ করবেন। ঠিক আছে? আর বলি, স্পেসিফিক স্টকে থাকুন। আর আমার আমার ব্যক্তিগতরাই আপনার ইনভেস্টমেন্টে যদি আইডিয়া তৈরি করেন এই মুহূর্তে, কারণ কি আমরা এই রাস্তাটা মানে 23,500 23,800 এই রাস্তাটা আমরা হয়তো স্লো যাব, দেন পরের রাস্তাটা ফাস্ট হবে। তো আমরা এইখানে অ্যাজ এ এই যদি আমরা 22,600-র উপরে দাঁড়াতে পারি কামিং উইকে, তো আমরা এনি রিস্ক পাই এবং আমার মনে হয় দেখবেন পজিটিভ নিউজগুলো পজিটিভ হতে থাকবে। তো এখন নিউজগুলো নেগেটিভ এবং বাইরের মার্কেটে যদি র্যালি একটুখানি সাপোর্ট পাই, তো আমরা আগের হায়ের কাছাকাছি চলে আসবো। তো এটা অনেক বড় ব্যাপার। তো আমরা মার্চ এপ্রিল দেখি কেমন যায়, তারপর আমরা সেটা দেখবো। তো আপাতত আমাদের 22,600 যদি ক্রস করে দাঁড়াতে পারে, তো আমরা 23,200 এই জোনটা দেখবো। সেখানে এসে আমরা আবার অ্যানালিসিস করবো যে নেক্সট উইক কেমন যায়। ওকে? ভালো করে থাকবেন, সাবধানে ট্রেড করবেন এবং লাইভ ট্রেড করবেন। ট্রেডিং বলছি, ইনভেস্টমেন্ট যা ইচ্ছা করুন, কোনো অসুবিধা নেই। স্পেসিফিক স্টক আর ইন্ডেক্স ওরিয়েন্টেড যদি অ্যানালিসিস দিলাম আমি, স্পেসিফিক ইন্ডেক্স ওরিয়েন্টেড একটা অ্যানালাইসিস হয়তো মিড উইক দেবো। দেখা যাক, সময় করে উঠতে পারলে আমি আপনাদের অবশ্যই সেই অ্যানালিসিসটাও দেবো। ওকে? থ্যাংক ইউ, ভালো থাকবেন।